বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ফি শানি হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মু'মিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা পিছনে বসে এটা দুনিয়াবি কারো প্রশংসার জায়গা না, এই জায়গাটা হলো নবীর প্রশংসার জন্য। ঠিক ঠিক এমন নবীর দুরূদ আদায় করতেছি, একবার পড়বে সুবহানাল্লাহ। দলিল মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা যে পড়বে দুরূদ একবার আল্লাহ রহমত দিবে 10 বার সুবহানাল্লাহ। ওরে 10 গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, 10 গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, নবীর দুরূদ পড়িলে তাই মহাপ্রভু উচ্চ জমানা দুরূদ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা রাগ করে অনেক সময় বেঁধে আছি, মুখের মধ্যে গামছা দিয়ে অথবা রুমাল দিয়ে অথবা মাফলার দিয়ে জবানটা আল্লাহ দিয়েছেন। এই জবানে বহু লোক আছে যাদের জবানে কথা বলতে পারে না, এদেরকে মুবা বলা হয়। কথা বলে জবানের মালিক। আপনারা যদি ঘুমাইয়া থাকেন তা বলে তাহলে তো আমি এমনও মাহফিল যেতেও মাইক করি মানুষজন দেখতে, এখন অনেকে কাটা বাড়ি সারা শুয়ে রয়েছে, এই অবস্থা থেকে তো এই মুগুজি আমি গত বছর আসছি, ওইটা মনে হয় সম্ভবত দক্ষিণ পাড়া দাসপাড়া। আচ্ছা, আর এটা কোন পাড়া? তাহলে ওইটা আরো দক্ষিণ ওদিকে না? আচ্ছা, আমি আপনাদের একটা অনুরোধ করবো, এমন একজন নবীর উম্মত আমরা বলছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীরা ব্যস্ত করতেছে। এই গুরুর সুবহানাল্লাহ আল্লাহ আওয়াজ করতে যাবে না, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কওয়ার সাথে সাথে আল্লাহ আশ্চর্য হয়ে আল্লাহকে, আমার বান্দারা দেখো, ও জিবরাইল ফেরেশতারা, এই গভীর রজনীতে আমার বান্দারা সজাগ হয়ে আমার নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ বলেছে, আমি তাদের সগীরা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলতে হয়তো কষ্ট হবে, শক্তি প্রয়োগ হবে, এটা লস নাই না। সুবহানাল্লাহ। তাই মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি দনাসে কি জমদিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্দন করো জীবন। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মধুর সুরে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই বাজান নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বাজান নবীজি ছাড়া ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল মাফি বলবে আওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই জানেন রাত্র যত গভীর হয় দোকানপাট রাস্তাঘাটে মানুষ ঘুরে যায় ঘুমানোর জন্য, ব্যবসা বন্ধ হয়ে যায়। কিন্তু আজকের বিশেষ করে নবজি পশ্চিম পাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকেরা আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য আজকের জান্নাতের বাগানে যারা বসছেন, আমার আল্লাহ ঘোষণা দেয় বান্দা যাদেরকে আমি আল্লাহ জবান দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসকুরুনি আযকুরকুম, তোমাদেরকে আমি আল্লাহ জবান দিলাম। এই জবানে তারা যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। আল্লাহর প্রশংসা করা স্মরণ তো হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে। এদের মধ্যে আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্যে যারা মুসলমান আছে, এই মুসলমানের মধ্যে দাবি হলো যারা বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। বায়াত ছাড়া রাসূলকে পাবেন না। রাসূল নাই, নামাজের দাম নাই। রাসূল নাই, রোজার দাম নাই। রাসূল নাই, হজের দাম নাই। যারা মুর্শিদ হয়েছে, মুর্শিদের দিকে কলমটা মতওয়াজ্জ করে 9টা দরজা বন্ধ করে এই ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করবে রে, ওনার কসম নবীজি ঘোষণা করেন কুতুবুল মুমিনিনা আরশুল্লাহ, ওই বান্দার কলব আল্লাহর সিংহাসন হইয়া বাবা বলে আমরা জিকির চাই কি চাই না? করোনা দরজা করি বন্ধ ময়ূর ফুলেরই গন্ধরে এই অন্তরে জ্যোতি আল্লাহর নাম রে, বলে রে অন্তরে জ্যোতি আল্লাহর নাম রে, নিশি হলে যাইও ফুল বনে। ও আল্লাহ রাতে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে আল্লাহ ওদের দরজায় চলে গেলেন। যারা জাফিয়া মুর্শিদ যারা কেউ ভান্ডারি হয়েছেন, কেউ ভান্ডার শরীফ শহীদ হয়েছেন, বিশেষ করে কেউ কালিয়া ফরিদ মরিদ, কেউ হচ্ছেন শাহপুর মরিদ, কেউ হচ্ছেন ইন্ডিয়া দরবারটা হচ্ছে লতিফিয়া দরবার অথবা তোলা দরবারের বক্তব্য যারা আছেন, যারা যারা মুর্শিদের দিকে কলম মতওয়াজ্জ করে পাশাপাশি আল্লাহর জিকির দিয়ে বারবার কলবকে নুরানিত করে নেন। আল্লাহ 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 মায়ার নবী তুমি গুনাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাফি লোক গাইতে বলে গো নবী
মাশাআল্লাহ আল্লাহ 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 জবান ধরে তেরে বান্দা রব আপনি সবত গোতের গোনি তোমার সনে প্রেম করিরা সে গোনতি আল্লাহ কাতে গোনি গোনতি মায়ার নবী তুমি মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে গুগো তোলা আদম দিয়ে গুগো তোলা এই গবে প্রকাশ হয় কোরআন হাদিস বলে দেখো আদম দোষা মান্না মারহাবা জবান করে মাশাআল্লাহ আল্লাহ দেখো কোরআনেতে আনিস নামে পারাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলিয়া সে বাত যাতে বলিয়া সে বাত যাতে মোর গলিবা আদম কোরআন হাদিস কোলে দেখো আদম দোষা মান্না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বান্দা আই নবী বিনে বান্দা আই রে মারহাবা আওয়াজ করে রোজে সবে নবী বিনে রোজে সবে নবী বিনে আপন বলতে কে গো নাই আমার বান্দা নবী বিনে বান্দা নাই রে মাশাআল্লাহ মারহাবা রোজে সবে রাসূল বিনে রোজে সবে রাসূল বিনে আপন বলতে কে গো নাই আমার বান্দা সোনা রাসূল বিনে বান্দা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ রেজি বাবা বহিয়া গাওয়ারি রেজি বাবা বহিয়া একটু মনোযোগ নিয়ে বলবেন, সবাই কিন্তু আমি কম দিব, কারণ আওয়াজ করছে আমার ভাই জানি সাহেব
দুর্বল কিন্তু মনে হয় না, দুর্বল হয়ে গেছেন আপনারা। অনেকে বইয়া বইয়া ঘুমাইতেছেন নাকি? কারা কারা ঘুমাই তো আর তোলা দেন, একজন তো বলতো নাই, তাহলে ঘুমের আওয়াজ এরকম ভাবে। আমরা নবী চাই কি চাই না? দেখছেন নি আওয়াজ কতটুকু ভাবে আসে। মদিনাওয়ালারা যারা চাইব না, তার কতটুকু তোফাল পড়া দুনিয়াতে নাই। মদিনাওয়ালারা পাইলে খোদাকে পাওয়া হয়ে যায়। ওই মদিনাওয়ালাকে আমরা পেতে চাই কি চাই না? ও মাদান, এই নবীকে পাইলে লাভ না লস? জোরে কম। মানুষ তো নবী পাওয়ার জন্য কান্দে না, দোয়া চাইবে সম্পদের জন্য, দোয়া চাইবে ছেলে আমার আঁকা নাই, ছেলে বিদেশে ভালো নাই, কোনদিন তো শুনি নাই রে বাবা যে গালাল চাইব আমার আব্বা অসুস্থ, আল্লাহ করে আমার আব্বার ইমানের সহিত কবুল করে। এই দোয়াগুলা মানুষ চায় না, কোনদিন কেউ দোয়া করতে জানে চায় না যে হুজুর আমরা যারা মদিনাওয়ালার দিদার নসিব হয়, বাজারে দুনিয়া করলে লাভ হবে ফিরে বাবা। আজ পর্যন্ত আপনারা মুসলিম মানুষ আমারে একটা প্রমাণ দেখান তো যে জায়গা সম্পত্তি লইয়া মানুষ কবরে গেছে আছে, একটু জোরে কইতে হবে। মানুষ দুনিয়ার জন্য পারা হইলা কেন তুমি পারো না? পারা হয় ইসলাম জগতের সমস্ত ইমানদারের মা খাদিজা তুমি কোমরা। আমি কিন্তু ডাইরেক্ট আলোচনার দিকে চলে গেলাম, রাগ করবেন না। গত রাতে শ্রীমঙ্গলে দুটা মাহফিল করলাম, সকাল 7টা বাজে আসলাম বাড়িতে, আর একটা মাহফিল করে আপনাদের এখানে আসলাম। এটা তো শরীর বাবা, আবার কালকে সিলেট ঘুরালাম। যদি ব্যাপারে মনোযোগ দিয়ে বসে তাহলে আপনার হকটা মিটিয়ে যাবে, আর এলোমেলো অবস্থা থাকলে আমি ওয়াজ করতাম না। আসলে মন থেকে বলেন ওয়াজ শুনতে চান কি চান না? এই আওয়াজে মানে না, অনেকে শীতে লাজন মানুষ শিখিয়ে গেছে, এমন গুতার গুতা হয়েছে। দুটা হাত তোলা দিয়ে দেখেন ওয়াজ শুনেন কিনা। আল্লাহ যেটা হাত তোলার জন্য তুমি তার বিচার করো। এখানে করুন আসতো না, জান্নাতে কি করুন না থাকে? ঘুমের একটা অবস্থা অনেকদিন এমনি স্থির করেছিলাম, শীতে বুঝে আমার মানুষ অনেক বাবারা উঠে করছে কথা কথা এটি আসে। এখনকার হুজুর মানে পুরা ভাই তো শীতের দ্বারা সতর্ক করে পানি আমি বাস্তব কথাগুলো বলতেছি বাবা। অনেকে মিথ্যাহানি খরচ করে না, শীতের দ্বারা মাগো লাল লয়ে যাবে, শীতকে আমরা নিতে পারবো জোরে কম। তো শীতকে কেন উঁচু করে বলবেন একটা কথা যদি আমলে নিতে পারে পারে হয়তো এই কথার খাতিরে আল্লাহ তোমার বেলা পার করে দিও। যিনি ইসলাম জগতের প্রথম নারীদের মধ্যে ইসলাম গ্রহণকারী ইমানদারের মা খাদিজাতুল কুবরা রে চোখের পানি বানায়া বানায়া কাঁদে 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 আমার নবী আয়েশা সামনে করতে গো। আয়েশা রে ডাকে করে, আয়েশা খাদিজাতুল কুবরা আমার বান্দা স্ত্রী, নবীদের স্ত্রী আমাদের জন্য মা, কথা কথা না কেনা নবীর বিবিগণ আমাদের জোরে করে। আচ্ছা কোন মারে যদি কেউ খারাপ বলে, কোন সন্তান ছেড়ে দেবে, কিন্তু প্লিজ আপনারা কথা বলে আমার সহযোগিতা হবে। আর যদি বলেন যাত্রা দিয়ে দেন আমার আরো ভালো হবে, তারপর নিয়ে যান আপনারা, তারপর যাদের জন্য হক তারা একটু কথা বলতে হবে। আমরা নবীজির ভালোবাসা মহাব্বত চাই কি চাই না? এই তো বাবু বাঁচতেছে বাবা, একটু কথা বলতে হবে। কারণ গরম যত গরম বক্তা হোক না কেন রে, গরম বক্তার সামনে যদি শ্রোতারা ঘুমায়া ঘুমায়া আওয়াজ করে, গরম বক্তার উপরে চলে শ্রোতা থাকতে হবে গরম। তাহির বাইরে দুটো বাজে বাইক করে 16 মানে 16 গানের সাথে ওয়াজ উঠা যাচ্ছে কি? এখন আপনারা তো আমার হিটে উঠাই করে স্পিডে উঠাই করে আপনারা এমন ভাবে রয়েছেন লাজন কেউ 30 বছর গানা দানা খাই গানা দানা খান
শক্তি নাই, রোগা হয়ে পড়েছেন বাবারা। একটু কথা কথা হবে অবুঝির মানুষ এই আগ থেকে সুন্নি কাহাকে হয় এরা জানে, ঠিক কিনা? সুন্নিদের প্রেম থাকবে আলাদা। ও বাজার মা খাদিজা করে কোথার কারণা দেখিয়া আমার মনে মনে কেঁদে বলে, খাদিজা 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 গো তুমি কেন কাঁদো? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। ইমানদারের মা মা খাদিজা করে কোথার কারণা দেখিয়া আমার মনে রাখিয়া কয়ে, খাদিজা গো তুমি কেন কাঁদো? মা খাদিজা তুমি কুকুরা করে একলাই কাঁদতে কই গো আমি এই জন্য কাঁদি, আমি দেখলাম আমার কোনদিন নামাজ যায় নাই, নামাজের অভাব নাই। যেদিন থেকে ইসলাম গ্রহণ করলাম ওদিন থেকে একটা রাগাত নামাজ আমার মিস করি নাই। বরঞ্চ আমাদের জীবনে নামাজ মিস আছে। ও বাবার মনোযোগ নিয়ে বলবেন, কত নামাজ হেলায় হেলায় কাটাইয়া দিচ্ছি, কত সময় দোকানে বসে নামাজ কাটাইয়া দিচ্ছি, টিভির সামনে বসলাম, টিভির ভালোবাসা আমাদের অন্তর থেকে পালাইতে পারলাম না। নামাজের কাজ রাখতে দিয়ে টিভির সামনে বসে রইলেন। অথচ মা খাদিজাতুল কুবরা ইমানদারের মা নবীর স্ত্রী চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতে রে। আমার নবীদার দোয়া করে, খাদিজা তুমি কেন কাঁদো? আমি এই জন্য কাঁদি, আমার মরার বড় ভয় লাগতেছে গো। আমি বড় মরার চিন্তা করি। বর্তমান আপনারা বলেন তো, তুমি আর কোন লোক মরার চিন্তা করেন? কথা কথা খেলে মরার কোন চিন্তা নাই, চিন্তা শুধু টাকার জন্য। সকাল সন্ধ্যা কিস্তির জন্য ঘুমায় না, কথা বলে 800 টাকার কিস্তির জন্য অনেক জায়গায় মানুষ স্টক করে একাটা বসে যায়, জবাব চলে যায় শুধু টাকার জন্য, টাকার জন্য। এই টাকা তোমার এই জন্য পয়সা বাড়ি গাড়ি যাহা করে কিছু পালাইয়া তুমি একা যাইতে বাবা। মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, বলের মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই। বাণী আমার মাটির বিচারা, মাটি আমার মাটির বিচারা। আব্বা যারা ভাগে ভাগে ঢুকে যাবেন, এত রাত্রে যে এত মানুষ পাবো আমি কল্পনা করি নাই। যত শ্রদ্ধার মেয়ারা বসলেন, আজকে আমি কথার দিকে গেলাম। ছিলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভে কতদিন লাগায় আল্লাহ আমাদের মাংস তৈরি করে, অনেক কোনো বিরোধ জানে না। ছিলাম না আব্বার ফিট মুবারকে মাথা থেকে পিঠের মধ্যে এসে আসলাম মায়ের গর্ভের মধ্যে। অনুরূপ থাকবে হায়াত এবং মত, এই দুটার উপরে আলোচনা। রাজি সবাই আছেন বাবা? কিভাবে তুমি অস্বীকার করো? কোরআন বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তুমি মাওলার অস্বীকার করলে? তুমি ছিলাম নাপাক পানি, ছিলা ফিরের মধ্যে বাপের পিঠে। অনেক তাফসীরে বলেছিলাম পিতার মগজে, ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্ভে, আর এলাম দুনিয়ার বাজারে। বাজার কে কোথায় গেল, ফিরে না এলো, শূন্য হলো এ জীবন, আর কোথায় গেল এ জীবন। মায়ের গর্ভে নাফাক পানি হয়ে গেলেন, এই নাফাক পানির মাওলা রক্ত হিসেবে বানাইলেন। রক্ত বানাইয়া 120 দিনে শরীর মাংস গঠন করে।
ওই মাওলার প্রশংসার জন্য বসলাম। সেই আল্লাহ নবী কামলিওয়ালার প্রশংসা করে একটু মনোযোগ দিয়ে বলবে, কেউ থাকতে পারবেন না, সবাই আমরা খবরের বাড়িতে বাবা কবিউল্লাহ সিকি ভাই একটা গজল বলেছেন, মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার কাছে, কিন্তু কারো করার কিছু নাই। ঠিক কিনা বাবা? যত বড় ডাক্তার ডক্টর দিয়ে আসেন, তোর মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। ইমানদারের মা খালিদাতুল কুবরা বলতে চিন্তা করলেন, ওসমান জিন্নুরাইন কবর দেখলে উহু করে কেটে দিতেন, আর আমরা কত মানুষ কবর পার দিয়ে হাইতে যাই, মৃত্যুর কথা আমাদের অন্তরে আসে না। কথা ঠিক কিনা? মুশকিলিয়া কবরে যাইবা, এই চিন্তাটা মানুষের অন্তরে নাই রে বাবা। বিশ্বর মধ্যে ধনীদের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে 10 জনের মধ্যে একজন ছিলেন মা খাদিজাতুল কুবরা। ইসলাম গ্রহণ করার সাথে সাথে রে সমস্ত সাবর কবর আমার নবীর প্রেমে আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আল্লাহর রাস্তায় সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়ার পরও 5 ওয়াক্ত নামাজ যাচ্ছিলেন, যার হজের অভাব ছিল না, যার যাকাত দেওয়ার অভাব ছিল না, যিনি এত তাকওয়াবান মহিলা ছিলেন, নবীর স্ত্রী হইয়া উপাসায় মুখে থাবড়ায় কাঁদতে 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 পেরেশান। আমার নবীজি ডাক দিয়া কয়, খাদিজা তোমার কান্না আমার ভালো লাগে না। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো আজরাইল আমার ঘরের সামনে দাঁড়ানো, নবী আপনি কামলিওয়ালা নবীর হুকুম অনুসারে অনুমতি পাইনি, আজরাইল আমার রূহটা বইয়া চলে যাইব, আমার খাসারা বইয়া যাইব, আমার কোন দুনিয়ার বেগানা মহিলা দিয়া আপনি আমার শেষ গোসলটা দিতে পারবেন না। ইরে নবী স্ত্রী হয়ে যদি আমলের জন্য চিন্তা করে রে, কত নামাজ মাথা ব্যথার কারণে ছাইড়া দিলাম, কত রোজা আমরা পেটের কারণে রোজা বেঁধে ফেললাম। মাওলা যদি করে একটা মুখের উপায় থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহর প্রেমে আল্লাহকে ভয় পায়, নবীর মহব্বতে জান্নাতে বসে যান। যদি পারেন একটু সামনে অগ্রসর হন বাবা। মানুষ 2-1 করে যারা আসতেছে জায়গা করে দিবেন, ভিতরে আপনারা বুকে জায়গা করে দিবেন, একটু মহব্বতে বলবেন আল্লাহুম্মা সাল্লি ইয়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা রহমাতাল লিল আলামিন আলাইহিয়া জগতে দিলেন হাবি ফাতাইয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি যাদের অন্তরে মহব্বত থাকবে খোদার কসম সে ঘরে ঘুমিয়ে থাকতে পারে না। এই প্রেমে তারা জান্নাতে নিয়ে আসে। আপনাদের আশা দেখে আমার ভালো লাগতেছে, ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে জিজ্ঞাসা করে তাবার আছে, আল্লাহ ভয় লাগে আমার তাবার খুলে একটা করে দিয়ে দেন। দোয়া শুনতে না তাবার দোয়া শুনতে কথা বলা লাগে না, কথা না বললে আমি মনে করবো আমরা বইয়ে বইয়ে ঘুমাইতেছি। অনেকের আছে যে বসা অবস্থা ঘুমা যাওয়া, আপনারা কথা না করলে তো জানেন বাবা, এতগুলো লোক যদি আওয়াজটা করেন, আওয়াজটা শোনার মনে না যাইব কি যাইব না, এই বিশ্বাস হয় কি হয় না? শোনার মনে আওয়াজ দেওয়ার মালিক ফেরেশতা, কথা বলে ঠিক কিনা? এই জান্নাতের চতুর্দিকে ফেরেশতা আছে, এই বিশ্বাস হয় কি হয় না? প্রত্যেকের কাছে ফেরেশতা আছে কি নাই? কোরআন কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জান্নাতে বসলে যেই মনে মনে কি বলতেছে সব সবার মুখে উঠতেছে। ভালো বললে ভালো খাতায় উঠবে, খারাপ বলবেন খারাপ খাতায় উঠবে। কেউ পালানোর মতন রাস্তা নাই দুনিয়াতে 2 দিনের জন্য। যখন কবর যাবেন এই
জন্য হাদিস শরীফ এবং বিশেষ করে বাবারা কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যত বড় আসামি হন না কেন রে, কামলিওয়ালা বলা ছাড়া পার হওয়ার রাস্তা নাই। বিশ্বাস করেন আর না করেন কিছু করার নাই। দেখেন বাবা কত বড় অপরাধী। কুরআন যদি মানেন, কুরআন যদি মানেন, কুরআন কয় ও বাবা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুর রাসূল, আমার রাসূলের দরবারে আসামি হয়ে গোটার হাইকোর্টে আসামি হয়ে গেলেন, একটা বালনা লাগাইলো সালার জন্য মদিনাওয়ালা আছে। আল্লাহু আকবার। ওরে মদিনাওয়ালার দরবারে যাওয়ার জন্য বহু পাপীরা বাধা দেয়, কয় মদিনা যাওয়া লাগে না, মক্কা গেলে চলে। নাউজুবিল্লাহ। আমরা সোনার মদিনা যেতে চাই কি জানি না। আলোচনা বলে এই আমরা অসহায় তাই এত দূরে, অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানাই মদিনা, চাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা দেখতে চাই কি চাই না? সকলের অন্তর খবর থেকে এবং জানে। আল্লাহ বলে আমরা অসহায় তাই এত দূরে, অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানাই মদিনা, চাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম এত সুন্দর, মদিনা কের যে ভক্ত। হযরত সুহাইব ইবনে আশরাফি নবীর রওজায় যখন চোখের পানি বানায়া কাঁদে, দুইজন ইহুদিরা অর্থাৎ ওই মার্কার যারা নবীর কি পছন্দ করে না, মক্কাতে আছে, মদিনাতে তারা আছে, এই বাইরা দুইজন ওই লোকের দিকে ফলো করলো। সুহাইব এখন দাঁড়ায় সালাম, নবী গো এখনো নাতি না দেখা কোনা সাফাই, মরে গেলে দিলে দেখা লাভ হবে কি, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোনা সাফাই। এই পাগলা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম জানায়। দুইজন নবীর দুশমনের রাসূল ওনারে ডাক দিয়ে নিলেন, খুব ভালো ব্যবহার দেখায় পাগলাটারে নিয়ে গেলেন। জুহাইব আশরাফি চাহাতে ছিলেন নবী দেখার জন্য। নবী তো দেখছে, কিন্তু রওজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া নবী 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 করে কাঁদতে গো। জোর করে উচ্চারে বুঝেয়া জোর করে নিয়ে তো যাইতো না, অনেক রকমের সলাপ কৌশল কইরা ওনারা বুদ্ধি দিয়ে কইছে আমি আমাদের বাড়িতে মিলাদ করবেন। এই কথা কইয়া রাসূলের সামনে আমরা মিলাদ করাই, এই রাসূলের সামনে রাসূলের মহব্বতে আমাদের বাড়ি যায় একটু দোয়া করবেন। এই কথা কইছে এই পাগলা সাহাবীরা ওনার সাথে রওনা হইলেন। আব্বারে এই জোহারকে নিয়ে গেলেন, মাগরিবের সময় হয়ে গেলেন, ওদেরকে নিয়ে জামাত করাইল। নামাজ শেষ করছে, নামাজ শেষ করার পরে এই পাগলাটারে খাওয়ান দিলেন। দেখেন তারা আপনার সব করে পড়ে, যখন বাবা খাওয়া দাওয়ার পরে নামাজ শেষ করে খাওয়া হারাম খায়া আবার পাগলারে বিদায় দেব। এই পাগলা ঘর থেকে বাইরে হইল আর মনে মনে শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে কাঁদবে। তারা সাতটাই ছিলেন, একবার নাম প্রথম বড় বোন জোহাইব ছিলেন। জোহাইব দেরি করো না, আমাদের কাজটা শুরু করে দাও। এবার ওই লোকটারে হাত পাও মানছে, বাজার করে লোকটা কয়ে তোমরা আমার দাওয়াত দিয়ে মেহমান করে আনলাম, এখন কেন তোমরা আমার হাত পাও মানতেছ? তুই না নবীজির পাগল, তুই না নবী নবী করো। নবী তো কবে মরে পচে গলে গেছে, চিল্লা কথা আল্লাহ তোর নবীরে কয়ে করে বাঁচাইতো। যেই জিন্দা দিয়ে তুই নাচ্চা নাচ্চা জিন্দা লড়াইয়া লড়াইয়া নবীরে ডাক দাসরে
আজকে তোর জিহ্বাটা আমরা রাখলাম না, জিহ্বাটা তোর ফাঁকা দিব। জোহাইর একটা ডাক দিয়ে কয় নবী গো, আমি আপনার পাগলা কি ভুলে আছি গো নবী, আমার জিহ্বা কাটলে লাভ হবে কি? তোরা যদি আমার জান লইয়া যাস, আমার কলিজা থেকে আওয়াজ আসবে ইয়া রাসূলুল্লাহ। আশেক দারে বলে শুনে নেন, ও বাবা আমরা কেমন আশেক দাবি করি, চক্ষু বন্ধ, নাক সাজা, কান সাজা, তাবারকের জ্ঞান পাইব তো মুক্তি দিব। এরকম একদম দোকান পারে করতেছে, আমি আপনার কথা বলি না, চোখ বন্ধ নয়। আবার অনেকে 4-8টায় বসে রয়েছেন দোকানে, সজাগ করে দিয়ে তাবারকের খবর পাইলে যাবো না। না না, আমরা তাবারকের প্রেমিক না, আমরা হইছি মদিনাওয়ালার পাগল। আমরা মদিনাওয়ালার চাইতে চাই না, জোরে বলে চাইতে চাই না। ও বাবারে পাগলাটা কাটতে কাটতে পেয়েছেন, তার হাত বান্দা এবার ওনারা কিনানো আরম্ভ করছে। এই পাগলা শুধু নবী নবী বলে কারণে আল্লাহু আকবার বলে, যতগুলো বাড়ি বাড়ি এতগুলো বাড়ি বাড়ি কইরা ডাকতে গো আল্লাহু আকবার। আশেক রাসূল কারে কয় শুনে নেন। এবারে পাগলার বাড়ি কারি কাছে গিয়া তাদের কষ্ট হয়, বড় ভাই যেটা ছিলেন জোহাইর খাইলে আর দেরি করাইও না, কষ্ট দিয়ে কোনো লাভ নাই, তারে শোয়াও, বাটির মধ্যে শোয়াইয়া জিহ্বাটা কাটনা বাহির করো, জিহ্বার মাথাটা কাটটা লয়। আশেক রাসূল কারে বলে পাগলা বাগলা, আমি তোমার পাগলা কঠিন বিপদে আছি, তুমি যদি আমার জানটা ফিরত দাও, আমি যেন তুমি নবীর সামনে পাই। পাগলা বুকের মধ্যে জোহাইর পয়সা কয়, এখন তুই নবী নবী করস, নবী নবী নামটা ছাড়া রে, নতুবা তোর জিহ্বা কারা বন্ধ করতাম না। পাগলা কয় জিহ্বা না কাইতে আমার বুকটা তোরা লইয়া যা, জবা করে দে, আমার বুক নবী নিয়ে দুঃখ থাকতো না, কিন্তু জিহ্বা ধরে লইয়া যা, আমি আমার কাপড়ওয়ালা বলে কেমনে ডাকিবা। পাগলার হাত হাও বাঁধিয়া বুকের মধ্যে বসিয়া কালের মধ্যে দুটা হাত রাখিয়া এমন ধরে টিপ মারছে গো, জিহ্বাটা যখন বাহির করলেন, জিহ্বা বাহির করার পরে এবার পাগলাটার জিহ্বা এমন ধরে করে পারলেন, পুরো জিহ্বাটা আলাদা করিয়া টুকরাটা হাতের মধ্যে ধরাই দিয়া করে, তোর নবী না জিন্দা, যা যা তোর নবীর তোর জিহ্বাটা বাধা পড়ে নিত। কথাটা যখন বললেন আমার নবী জিন্দা, এটা আমাদের মানলাম এবং বিশ্বাস, কথা কথা ঠিক কিনা? এটা আমাদের আকীদা, আল্লাহর নবীরা মরে না, জিন্দা, আল্লাহ ওলিরাই তো মরে না। এখন কইবেন জালাল সাহেব একটু অনুবাদ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, স্বাদ এক জিনিস, মরা আরেক জিনিস। যদি মানুষ মরে যাইতো কবর পাশ দিয়ে সবাই যাইতে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কথা কো। মানুষ যদি মরে যায়, মরা মানুষ তো কোনো কথা বলে পারে না, লম্বা ঘটনা বাবা শোনে না। এবার পাগলাটা জিহ্বাটা তুলিয়া, জিহ্বাটা হাতের মধ্যে লইয়া, রক্ত পুরা পিছিয়ে গেছে, পুরা জায়গাটা মরুভূমিতে নিয়ে তো তার জিহ্বাটা কেটে ফেলছে। পাগলা গড়াইয়া গড়াইয়া কয় নবী গো, এই দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহু আকবার। কোন রকম গড়াইয়া গড়াইয়া নবী নবী বলে কাঁদতেছি, পাগলার দেরিটা কইরা আমার নবীর রওজার কাছে যাইয়া চোখের পানি গলায় গড়াইয়া গড়াইয়া নবী বলে কাঁদতেছে, চক্ষুটার ব্যথায়, জিহ্বার ব্যথায় চক্ষু বন্ধ রইছে রে, ঘুমের ঘরে দেখতেছে আমার কামলিওয়ালা নবী তার চোখের সামনে হাজির হয়ে গেছে। আমার মদিনাওয়ালা ডাক দিয়ে কয় পাগলা রে, ও পাগলা, আমি জানি তুমি কতটুকু আমার আছে, চিন্তা কেন করো, দাও দাও তোমার জিহ্বা দাও, আল্লাহু আকবার, তোমার জিহ্বাটা দাও, আমি তোমার জিহ্বা আগে লাগায়া দিই। খোদার কসম, আমার নবীরে কেউ যদি স্বপ্নে দেখে রে, নবীর শুরু শয়তান ধরতে পারে না। তোমার সুরুত মিস্টার ইংলিশ ধরতে পারে না, অন্য কারণ শুরু ধরতে
বলতে কষ্ট হয় না, আমি কি বলিব তোমার শানে ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার শানে ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দুঃখী বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দুঃখী বলো না মাশাআল্লাহ, দেখিতে কত দুঃখী বলো না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা জুহাই যার জিহ্বাটা কেটে দিলেন, পাগলাটা আল্লাহর নবীর দরজায় ছিলেন। সাহাবীরা কিন্তু ওদের দরজা, এদেরকে নবী বলা যাবে না, কারণ নবীর দরজা আমার নবীর দিয়া বন্ধ হাত নবী যে কথা বলেন ঠিক কি না? এই আল্লাহর ওদের বুকটা বেশে গেলে রক্ত, পাগলাটা দিতেছে কাটা জিহ্বাটা, আমার কামড়িওয়ালা নবী স্বপ্নে এসে চক্ষুটা তার বন্ধ, নবী যে এসে কয় দে দে পাগলা জিহ্বা দে, আমি নবী তোর জিহ্বাটা ভালো করে দিই। আবার আমার নবীর জায়গা মতন যে জায়গা জিহ্বা কেটেছে ওই জায়গার মধ্যে জিহ্বাটা লাগায়া তো লালা দিয়া আর জিহ্বাটা অটোমেটিক আগের মতন ভালো হয়ে গেছে। অনেকে কইবেন হুজুর এগুলা কোন জায়গার ঘটনা রে বাবা, জুবরাতুল আসরার কিতাবের দ্বিতীয় খণ্ড। ও বাবা মনোযোগ নিবেন, এই বর্ণনাটা পাইলাম। সাহাবী দেখেন কেমন পাগল ছিল রে, যেটুকু যার বিশ্বাস একটু তার জন্য নবী আসবে, যেরকম ভালোবাসবে তার জন্য নবী একটু আগায় আসবে। ভালোবাসার প্রতিদান যদি চান, মা খাদিজাতুল কুবরার দিকে তাকায়া দেখেন, নবীর স্ত্রী হইয়া বুকে থাপড়ায়া থাপড়ায়া মরার কথা চিন্তা করে কাঁদতে রে। আমরা তো উপায় আমরা দেখি না রে বাবা, কোন লোক মারার জন্য কাঁদে না। খাদিজাতুল কুবরা কয় গো আমার উদাল চাইলে আপনার অনুমতি পাইলে দয়া যাইব, আপনার কাছে আমার আবদার, দয়া করে আপনি নবীজি আমার চারটা সুয়ালের উত্তর দিতে পারবেন। আমি চারটা আবদার করব, এই চারটা আবদার আপনি রাখতে পারবেন নি? আমার নবী কয়ে কবুল করলাম। আমি বলো তোমার কাছে আমার ভালোবাসা, আমার বাবার ভালোবাসা পাইলাম। যত বড় অপরাধী আপনি হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, এমন নবীর উম্মত হইছেন যে যদি স্বপ্নের জন্য কাঁদে একবার বিদার হইলে জীবনের গুনাহ মাফ, জান্নাত আপনার জন্য পাগল হইয়া যাইবা। এই নবীর দেখার জন্য মানুষ কাঁদে না, এই নবীর ভালোবাসলে নবীকে বাঁচবেন, মুহাব্বত করলে নবীর করবেন, দল ধরলে নবীর দল করবেন, প্রশংসা করলে নবীর প্রশংসা করবেন, নবীর প্রশংসা করবে। বলেন কে কুরআন নবীর ওয়ালা ফাআলা লাকা, আমার নবীর সম্মান পুরো করলেন কে, উক্ত করলেন কে? আল্লাহ নবীর সম্মানের উপরে উঠায় আবু মুহাম্মদ এক বাদশা, যেটা আহলে হাদিসের কথা বলা হয়। এই আহলে হাদিসের শয়তানটা কয়েকদিন আগে বউলইয়া বড় বউরে বলে ছোট বউর কাছে আত্মগোপন করছে, সারা নেটে দেশলা লাগাইছে। বড় বড় আমাদের দেশের খবর আসে না তো আহলে হাদিসের এক দুঃখ কষ্ট চাপা আমরা এমনি টাকা দিচ্ছি, আমার ভয় লাগছে আল্লাহ একটু কথা কথা ওয়া শুনবেন। আমার কিন্তু গ্রাম বাইরে কষ্ট হচ্ছে, একদিনের নাম 17 অক্টোবর থেকে প্রোগ্রাম বলে আসছে। আমার ভাই মামুন, এই মামুন ভাই জিজ্ঞেস করে খাগড়া শুনেছে আর ঘুমাই ঘুমাইটা 4টা বাজে 2 ঘন্টা কোথায় সিলেট থেকে কালকে আসছে। এটা তো দেখো আপনাদের শ্রোতা যদি মনোযোগ না থাকে, চুপ করে যদি বসে থাকে, কষ্ট হতে কথা বললে ভালো লাগে, কথা ঠিক কিনা? এই তো ভালো, কিন্তু আমার সাথে কথা বলে জি সুবহানাল্লাহ, আল্লাহ আকবার কথা না বললে বক্তাদের একটু আসে না, হাল আসে না। এই হালটা না থাকলে তো ওয়াজ আসে না, কথা ঠিক কিনা? বাবা কেন বলতেছি শুনেন, এমন নবীকে ভালোবাসবেন যে নবীর ভালোবাসার কাছে পাইবে। দুনিয়ার বউকে ভালোবাসেন, একজন বলুন তো কোন বিবি কি কবরে যাবে? জোরে কবরে মা কি কবরে যাবে? বাবা কি কবরে যাবে? তো দেখবেন ওয়াহাবিরা মার ওয়াজ যেভাবে সম্মান আপনি করে, রাসূলের ওয়াজ এইভাবে সম্মান দিয়ে করে, কথা বল না কেন?
মারওয়ালা বলবে তারা কাইতে বিরাট করে করব ওই মা তোমার কবরে যাবে না কথা কম না কাল বাবা মার হাত হাত শরীয়তে লাগবে আমি তো খাতবের কথা কই নাই বলেছি মা কবরে যাবে না বাবা কবরে যাবে না বিবি কবরে যাবে না স্বামী কবরে যাবে না স্ত্রী স্বামী কবরে যাবে না ছেলে সন্তান কবরে যাবে না নবী কবরে আসবে কি আসবে না কবরে আসবে কি আসবে না আমি যাব কবরেতে ও তো যাবে না দুই তিন দিন কাটার পরে আমার মনে রাখে না উম্মতে দিওয়ানা নবী আসেন কাবিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলেন মোদের জন্য কাঁদেন নবী মাশাআল্লাহ পাগলা বসে তুলে রাতে 13টা বাজে মারহাবা মারহাবা তাদের কি কবুল করুন আমিন বল দেখেন দুনিয়ার প্রেমিকও প্রেমিক ছেলেগুলা প্রত্যেক আসে আমি একটা চিনি না একটা গ্রুপ চলে আসে বাবা তোরা কি করতে না আলহামদুলিল্লাহ কবুল করে একজনের ভিতরে ভিতরে ঢুকে দাঁড়ায় যাও আমরা করে জন্য সেগুলো সামনে বসে আপনি আমি মুসলমান যা তো রাত্র আমরা বাইরে ব্যাপারটা মানুষ কমলে আমাদের হায় হায় চিন্তা চলতেছে এই বাংলার একটু সামনে বসে বসার সুযোগ করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাসকান দিয়ে আরবি কথা কই এটা কইলে এটা খাবার খাবে না ঠিক আছে আর যেটা বলবে এটা কি উল্টা করে মারহাবা জোরে বল মারহাবা বাবা আমার কথার দিকে মনে বলতে চাইছেন যত বড় অপরাধী হয়ে কবর নবী কবর আসবে কি আসবে না জোরে জোরে আসবে কি আসবে না রাসূলকে ভালোবাসার দরকার আছে কি না ও বাবা আমরা কিসের ভালোবাসি নবীকে এমন ভালোবাসা চাওয়াই কেন নবী যখন ওযু বানাইতেন খোদার কসম দুটো হাতে ভাবে বিদ্যুতের মতো পেতে থাকতেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী ওযু মুবারক বানাইবেন আপনার পানিগুলো নিচে বানাইবেন না আমাদেরকে দেন আমরা পানিগুলো পান করে নিজের জীবন ধন্য করে নিবে আল্লাহু আকবার বিবিরে ভালোবাসে বিবিরে দুনিয়া ভালোবাসে তো সব পালায় করে কি দেখা আইবো কথা বলা করে আমার নবী কুলি করতেন ওযু বানানোর কুলি যখন করতেন জাহালাতে নবী শুধু কুলি করলে হবে না ভিতরে যদি কোনো কপ থাকে কপগুলা ছোটর সাথে দিয়ে দিবেন নবীজির উম্মে আইমান নবীর প্রস্তাব পায়া জান্নাতি হয়ে গেছে রে এই নবীরে কোন লোক যদি কয় নবী ওহিনাজিরে চাইতে পাগল হয়ে গেছে তারে মুসলমান কম যাইব নাই জোরে বলে কত বড় বর্দানা নামে 2000 পায় মাহফিলে কথাগুলো আমি এই জন্য বলি সুন্নিরা একদিন কইছে আর কেউ কয় না 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 তার অপরাধ শাস্তি যদি না হবে কথা বন্ধ হবে না কথা বলে ঠিক কিনা কারণ নবীজির পরিচয় জায়গা দিয়েছে বাবা আল্লাহ আজমুল ইসলাম ফারুকী জীবন দিতে রক্ত দিয়ে গেছে রে আমার জালালে হুজুর কেবলা শিক্ষা দিতে বাবা আকীদা যদি নষ্ট হয় তার দাওয়াত খাইবা না তার সাথে কথা করবা না তার কাছে মেলে বিয়ে দেওয়া যাবে না আকীদায় সুন্নি হইলে নবী আপনার কবরে পাওয়া যাবে নবী থাকবে তুমি আর সব তোমার তুলে চলে যাইবো আমার কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হয়ে যাইবা ও বাবা অপরাধীর জন্যই তো নবী আছে আল্লাহু আকবার আমার নবী অপরাধের জন্যই নবী তোমরা যত বড় অপরাধ করো ইমাম যদি থাকে আমি কামলিওয়ালা নবী তোর পক্ষে দাঁড়াবো আল্লাহ খাইতে যত বড় আশাবাদী হ আমি তোর সুপারিশ করে ঈমানের কারণে জান্নাত দিয়ে দিব চিন্তা করে আল্লাহু আকবার এখন ঈমানটা হচ্ছে আমার কামলিওয়ালা নবী কথা বলে ঠিক কি এই নবীর প্রেম মহব্বত আমরা চাইতে চাই না বাজার দেখেন ওয়াসি ছিলেন আমার নবীজির চাঁদ নয় নবীর শত্রু ছিলেন উহুদের ময়দানে ওয়াসি এমন একটা কাজ করছে যেটা নবী সইতে পারে নাই নবীজির চাচা আবু হামজা নবী এত ভালোবাসতেন রে এই চাচার উহুদের ময়দানে ওয়াসি শহীদ করিয়া বুকের মধ্যে বসিয়া
ওয়াসি নবীজির সাফার নাক কেটে ফেললেন, জিহ্বাটা টানা কাটলেন, চক্ষুগুলা উঠাইয়া ফেললেন, একটা কিছু রাখলেন না। আমার নবীজি এমন কান্দা কাঁদছে রে, আল্লাহ কয় বন্ধু তুমি কেন এইভাবে কাঁদো? তুমি কাঁদলে আমি কথা শুনতে পারি না, তুমি কান্না বন্ধ করো গো, না হলে আমি আল্লাহ এক্ষুনি কিয়ামতটা করে দেব। আমার নবী কয় আল্লাহ গর্বে থাকতে আমি আমার আব্বারে হারাইলাম গো আল্লাহ, গর্বে থাকতে মা হারাইলাম, হারাইলাম, দুনিয়াতে এসে শয়তান অবস্থা আমার হারাইলাম, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার করিও আমার করিও করতে পারে নাই, আমার চাচা আমার পালসে খাওয়াইছে, ও আল্লাহ দেখো গো তোমার বান্দারা এমন ভাবে আমার বান্দার শহীদ করছে, আমার বান্দার কলিজাটা ইন্তেকালের পরে জমা করিয়া কেমন হইল লাগো, কলিজাটা গাছটা হইয়া গেছে। আল্লাহ তুমি দেখো দেখাইয়া চক্ষুগুলা তুলে চক্ষু উঠে ফেলছে, কন্যাগুলা কেটে গেছে, আমার নবী এই কান্নায় আমার কান্না কাঁদছে রে, সাহাবীরা বেরা দৌড়া করে গো যদি কান্নায় আমাদের মধ্যে তো বুঝাইতে পারি না গো নবী, আপনার নবী কাঁদলে বাতাস কাঁদলে জমিন কাঁদবে আকাশ কাঁদবে, তুমি নবী কেঁদো না, আমার নবী কয় কাঁদতাম না গেল রে, আমার বাপকে তো আমি দেখি নাই, আমার মারে আমি বুঝ অবস্থা হারাই পারলাম রে, আমার এই সাঁতারা আমার এত আদর করতো রে, এই সাঁতার কথাটা কেমনে বলবো, এই শহীদ করছে তার মানুষে ছিল, এই ওয়াসির অবশেষে স্মৃতির মধ্যে লেখলেন নবী গো নবী গো নবী গো, আমি ওয়াসির মতন এত বড় পাপী গুনাহগার আল্লাহর জমিনের উপরে নাই, আমার জন্য তওবার দরজাটা খোলা আসেনি। আমার নবী কয় ওয়াসি রে এখন তোর জন্য তওবার দরজা খোলা আছে রে, আল্লাহু আকবার, আমি কিভাবে পাপ পাইব, আমার জন্য মাফের দরজা খোলা আছে, আমার নবী কয় খোলা আছে। এবার ওয়াসি স্মৃতির উত্তর পাইয়া এত খুশি হইছে, আনন্দ হইছে গো নবী গো, আমি বুঝতে পারলাম আমার বেয়াদবিটা আপনার চাচারে কতল কইরা শহীদ করে আমি শান্তি পাই নাই, আমি বুঝতে পারলাম আমি ভুল করতেছিলাম, আপনি যদি আমার কবুল না করেন আমার মতন পাপী গুনাহগারের আল্লাহ জায়গা দিত না। গুনাহ মাফের মালিককে নবী যদি বিপক্ষে যায় আল্লাহ গুনাহ মাফ দিতাম না, আমরা নবীর পক্ষে রাখতে চাইতে চাই না, যেরকম চাইতে চাই না। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে বিনা পাশে বাজিবে যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। মোহাম্মদ মাথায় টুপি আছে, কথা কম না করে মোহাম্মদ হক কথা বলে সুদের সাথে জড়িত থাকে, পাঁচ ওয়াক্ত নামাজও সে পড়ে, খোদার কসম এই নামাজ তোমার বেলা পার করবে না। আমরা সুদমুক্ত করতে চাই কি চাই না? আল্লাহ চাই কি চাই না? যদি রাসূলকে ভালোবাসেন তওবা করবেন, সুদ যারা খান জানেন না সুদের জন্য নবী বলে সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, সুদের জন্য এই গুনাহ, আমরা সুদ ছাড়তে চাই কি চাই না? তওবা করবেন আপনার কাছে আল্লাহ তুমি রিজিকের মালিক, মালিক কি? জোরে বল কে? আল্লাহকে যদি মানেন
আপনারা সুদের উপরে কিস্তির উপরে টাকা নেন, সুদের উপরে টাকা লাগায় নিজে চলার জন্য চলেন। খোদার কসম সুদীদের পেট এত বড় হবে রে বাবা, হাসন ময়দানে অন্তত বিশাল আকারে ঝড়ের মতন তার পেট হবে। মানুষ দেখে বলবো আল্লাহ এটা কি, এটা কোন ধরনের লোক? আল্লাহ বলবেন এটা ওইটা যেটা তুমি সুদের কারবার করছো। মাওলানা তখন না পেট এত বড় করে পেট হচ্ছে সুদ খেয়েছে, পেট বড় করেছে। এই পেটের ভিতরে সম্পূর্ণ সাপগুলা বাস করতেছে, আর এই সাপগুলা কামড়াইতেছে, প্রত্যেকটা সাপে শব্দ তারা কামড়াইতেছে। সে জানে যে কত ব্যথা সাপে। এই দুনিয়ার সাপের তো 70 গুণ ত্যাগ হবে। হাসর ময়দানে সাপ এত বিষাক্ত হবে যাদের বিশ্বাসে যদি দুনিয়ার কোন মানুষ নিঃশ্বাস পাইতো এই সাপে, এত দুর্গন্ধ সাপে মানুষের ভূমি করে জাগার মধ্যে সুযোগ করে মারা যাইতো, নানি ভুলি বাইর হয়ে যেত। এই মারাত্মক ধরনের সাপ পেটের ভিতরে ঢুকাইব। জোরে কোন কে? এই জন্য সুদ থেকে মুক্ত থাকতে হবে বাবা। রাত্রে তো আর সুদ হয় না, যেহেতু খবরে আলোচনা করেছে করার জন্য এই জন্য একটু বললাম যে বাবা এবার ওয়াসি যায় আমার নবীর কদমে পড়ে কাঁদবে কাঁদবে কাঁদবে। আপনি আমার ক্ষমা করে দেন, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারলাম আমার মতন পাপী জগতে নাই। আমার নবী তো তওবা করো, কালিমা আদায় করো, কালিমা বলিরা তুই ওয়াসি আমার সামনে আসিস না। তুই দেখলে আমার মাথার কথাটা মনে পড়ে যাইব, আমার কলিজাটা বানাইবে না। আমি তোর মাফ করে দিলাম, তওবা কর, আল্লাহ মাফের মালিক। তওবা করে বায়াত গ্রহণ করো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ রহমতের কুলে কুলে দিবে। এই জন্য তো কোরআন বলেছে যাইতা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। যারা অন্যায় নফসের সাথে করেছে নবী কামলিওয়ালার দরবারে যায় যদি ক্ষমা চাইব, আমার নবী যদি আপনার ভক্ত হইয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ ওই সাথে যাবে রহমতের কুলে তুলে। আল্লাহ এই রসুলকে ভালোবাসা জানেন কি দরকার আছে? কিন্তু এমনও ভালোবাসেন তার পোলাকে দিকে যে খবর নাই, ছেলে পড়ে মাদ্রাসায়, ছেলে নেতে ওয়াজ দেখে দেখে আপনার তোহার ওয়াজ শুনতে শুনতে তোয়ারে বড় হুজুর মানে এতে কেমনি হুজুর হবে যে ব্যক্তি কোন নবীর উপরে কোরআন নাযিল হওয়ার জন্য আমার নবী নাকি ভয় পাইয়া 3 বার আত্মহত্যা করতে গেছে। জোরে কন্যা করে এই কথাগুলো যদি না মানে আমি ঠিকভাবে কেটে ফেলবো। আজকে মুজিবাসীর বলে যাচ্ছি, আপনার সন্তান কলেজে যায়, কিছু কিছু বই কিনে আনে, এই সমস্ত দরজাদের বই কিনবে, ঈমান নষ্ট হবে, নবী হারাইবে, নবী হারাইলে আল্লাহকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে যায় যতগুলো মসজিদ মুজির ভিতরে থাকবে আহলে নামক কবিদেরকে জায়গা দিবেন না। এরা বড় মারাত্মক ধরনের ওয়াহাবির চেয়েও আহলে কবিরা খারাপ। কেন জানেন? ওরা তারাবির নামাজকে বলে 20 রাকাত নামাজ 8 রাকাতে নিয়ে আসছে, এবং ফিজর নামাজ 3 রাকাতে 1 রাকাতে নিয়ে আসছে। ওরা কত বড় মারাত্মক। ওদের লিডার যার নাম হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছে কি জানেন আমার নবীর আব্বা আম্মা নাকি কাফের ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু এটা নয়, সে বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। ওরে বাবা, নবীর আম্মা আব্বা ওরা মুমিন ছিলেন, ইমানদার ছিলেন। আল্লাহু আকবার বলেন। ওদেরকে যারা জাহান্নামে বলবে সে নিজে জাহান্নামে চলে যাবে। আব্বা গো, যুবক যুবক ছেলেদেরকে বাংলা লাইনে থাকতে দেন, বড় ভালো কথা। কিন্তু কি কোন দিকে চলে যাচ্ছে খবর নাই। 10 জন 20 জন করে করে ওরা টার্গেট করে, এমন ভাবে মিউজিক তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। মায়ের কথা শুনে না, দাদার কথা শুনে না। আব্বা এই সমস্ত বাইরে থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই জোরে বলেন চাই কি চাই? অল্প সময় বাবা, আমরা সময় দিবেন। আমি আমার যত তাড়াতাড়ি থাকতে পারে আমার জন্য ভালো। খুব শরীরটা ক্লান্ত, শুধু কয়েকজনের ফ্যান আমি আলোচনাটা করেছি। একবার মনে হচ্ছে চলে যাবে, কিন্তু দেখলাম যে মানুষের জোড়া দেখে আমার মনটা মানাইল না যে না একটু আলোচনা করতে হবে। দেখেন আমি কেন বললাম, আমরা তো গুণাগার, কথা ঠিক কি? আমরা গুণাগার, মাফ চাইবো কার কাছে? কার কাছে? ওরে পাবে না বললে মাফ করে বাকি তবে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবো কোথার মুসিয়া। শেষ বেলায় কার কাছে যাইবো? আল্লাহর কাছে যারা মাফ চাইবো, অনুরোধ আজকে ওয়াদা দেন যে হুজুর আমরা যারা সুদের দিকে গেছি তওবা করলাম, আর সুদ খাবো না। আমি যদি কারা কারা সুদ খান হাত তোলা দেন, জীবনে তোলা দেব কথা বলেন। আচ্ছা, আল্লাহ জানেন কি সুদ করি?
দেখেনি তুই দেখেন জানে মানে আল্লাহ জানে জালালের সামনে লজ্জা উঠে না আমি জালালি বড় কথা না জালালি এটা কি বলে সুর কইয়া কইয়া মানুষ যদি হাত তোলা দিত তলে তো সাক্ষী বাবা না না আজকে থেকে তওবা করবেন সুদের দিকে যাবেন না যদি কবরে চিন্তা করেন এবার ওই ওয়াসি আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি করতাম তার খবরদার আমি কালিমা করতাম মুসলমান আমি তোর গ্রহণ করছি ওয়াসি তুই আমার সামনে আসিস না এই কথা কইয়া ওয়াসি বিদায় করে দিলেন ওয়াসি মনে মনে কাঁদতে নবিয়াতে করবে শুনবি নবিয়াতে করবে শুনবি দেখলাম না তুই নয়নে মনের দুঃখ রইবে আল্লাহ আমি জানে কোপালে গোরা পেলাম নাম দিনার গন্ধ এই পাগলের মনের আশা এই পাগলের সাথে খাইয়া দাও মদিনা মনের দুঃখ রইবে মনে রাতের বড় বাঁচতেছে 20 মিনিট আলোচনায় বেশি করবো না অনুরোধ থাকবে এবার শুনে নেন এই ওয়াসি স্বপ্নে কি দেখে জানেন ওয়াসিদের আমার নবী কইছে ওয়াসিবে তুই আমার সামনে আসিস না এই দেখে ওয়াসি ডাকতে স্বপ্নের মধ্যে দেখতেছে আমার কামলিওয়ালা নবী তার ভাঙা ঘরে হাজির হয়ে গেছে আর জোর করে আল্লাহু আকবার নবী ভাঙা ঘরে আইসা ডাকতে কই ওয়াসিবে আমার কাছে ওয়াসি কয় করিব আমি আপনার কাছে চাই আপনি কষ্ট করে আমারে আপনার পিছনের জায়গাটা আমারে দিবেন কি করতে আপনার দেখতাম একটু নজর না দেখলে তো ভালো লাগে নবী মুখিয়া ব্রাদার আলু জ্বালাইছেন তুমি নবীরে না দেখলে ভালো লাগে না নবী দুনিয়াতে বলছেন সামনে যাইতাম না হাসরের কঠিন ময়দানে আপনার পিছনের জায়গাটা আমার দিবেন সুবহানাল্লাহ কামলিওয়ালা নবী বলতেছে ওয়াসিরে আমি তোর পিছনের জায়গা কেমনে দিব আমার পাগল সাহাবরা সাইয়া পিছনের জায়গাটা লইয়া গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাকিয়ানা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafiyana bazare daine mati bame mati mati hobe pisana go mati hobe pisana ondaka kobore gele papi durmati ঠিকানা Allahumma Muhammad nabiyana shafi'ana Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana bazane taye turzomine pore kanden lobi zare zare kanden lobi hey mama kole dawo go Allah mama kole dawo go Allah ummat amar gunagar Allah salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad ebar washira আমার নবী কাবিলে বলে নবী কই না না হবে না ওয়াসিরা দিতে কয় নবী গো তাহলে আপনারা আমার বাম সাইডে জায়গাটা হাজুর ময়দানে দিবেন আমি যেন বাম সাইড থেকে আমি নবীকে দেখতে পারি যতই দেখি নবী যতই ভালো লাগে আমার নবী পেলাম না বাম সাইডের জায়গা আমার সাহাবীরা আমার কাছে ছাইয়া লইয়া গেছে জায়গা বুঝি হয়ে গেছে ওয়াসি মনের দুঃখ কান্দে কেমনে নবীরে আমি পাবো কেমনে কামনে বলার নবী ওরে কাছে বলি বড় কদর দিদিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা ওরে আল্লাহর ঘরে রাসূল বিনে আল্লাহর
আপন তো কেউ হয় না আমি কোনটা আমাদের কথা এবারে পাগলা কাপড় নবী গো আমার আপনার টাইসের জায়গাটা দিয়ে দেখেন আশা করেন না কেমন নবীর উম্মত একটু হিসাব মিলাইয়া দেন একটু মনোযোগ ওয়াসি কয় নবী গো তাহলে আপনার টাইসের জায়গাটা আমারে হাসরে দিয়ে দিন সুবহানাল্লাহ আমার কারণে ওয়ালা নবী কয় না টাইসের জায়গাটা বুকিং হয়ে গেছে ও নবী হাসর করে আমি কোন জায়গা খুঁজে পাবো না আমার নবী আমার ডাক দিয়ে করে ওয়াসি রে তুই আমার কাছে সামনের জায়গাটা কেন চাস না আল্লাহু আকবার কোন বিবাদী বলছেন সামনে আসলাম না কয়টা দুনিয়াতে বলছি সামনে আসলে আমার কথার কথা মনে পড়বে সাহাবী ওয়াসি এত পাগল নবীর পরে হইছে রে ময়দানে ওই সাহাবীটা সামনের জায়গা নবীর প্রেমে ভালোবাসার কারণে নবী তার জন্য সামনের জায়গা বরাদ্দ করে দিলাম আল্লাহু আকবার এই জন্য তো সাহেব বাবা যদি পারতে হয় নবীকে বাসবাদার মন যদি দিতে হয় নবীকে দিল নবী তরান নবী তরান নবী বাঁচা জান্নার থেকে অতিথি ভালো নবীকে বাসন মন যদি দিতে হয় নবীকে দিও বাজার পাল্লা যদি পাশে হয় সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা বাজার সাগর পানি দিলে তৃষ্ণা মিটে না ঠিক না কাউসারের পানি দিবে কাউসারের পানি দিবে তাহাকে জানো মন যদি দিতে হয় বাজার পাল্লা যদি পাশে হয় আব্বা নবীর ভালোবাসা আমার যতন কোরআন নবী আর বলে কাঁদা কাঁদা নাই কোনো জিনিস জন্য এত ভালোবাসতে এত কাঁদা কাঁদা নাই মসজিদের নবীর পিলারের পাশে পাশে বসে নবী কাঁদতেন বুকে থামড়ায়া মা খাদিজাতুল কুবরার জন্য এত কাঁদছিলেন এত মায়া ছিলেন আর পরে পাহাড়ের নদীর কাছে যায়া সিবাই মা খাদিজাতুল কুবরার জন্য নবী কেঁদেছেন ওই মা খাদিজাতুল কুবরা কইল আমার রূহটা আমার দুনিয়ার বেগানা কবিরা দিয়ে আমার গোসলটা না দেওয়াইয়া আপনি কামলিওয়ালা নবী পুরানি হাত মোবারকের দ্বারা গোসলটা দিতে পারবেন আল্লাহু আকবার এ ওয়াহাবি ভাইরা যারা সাদা খানা সুজারে তোরা তো সমালোচনা করার নবীর জন্য শরীয়ত না যদি নবীর জন্য শরীয়ত থাকতো আল্লাহ তো জানতো কে নবী মা খাদিজাতুল কুবরা গোসলটা দিতে দুনিয়াতে কত লোক বলেন তো মুফতি হবে মুহাদ্দিস হবে মুফাসসির হবে আল্লাহ ইবাদ করা যদি যত বড় আলেম হোক না কেন বিবি যদি ওসিয়ত করে সাথে গো মুফতি সাহেব আপনি আমার গোসলটা দিবেন বলেন তো শরীয়ত কি এটা জায়েজ হবে শরীয়তের জীবনে নিষিদ্ধ স্বামী বিবির গোসল দিতে পারে না মহিলা লাগবে গোসল দিতে হইলে রে কিন্তু আমার কামলিওয়ালা নবী এমন নবীর জন্য শরীয়ত না নবী নিজেই তো শরীয়ত আল্লাহু আকবার এই জন্য আমরা ফাঁকে ফাঁকে বলি গায়া দেশে সাতনায়া মওলারি ও লা খাও দে বাড়ি বিদুল কুশের মিষ্টি খাওয়া ওই কোন সরাই জারি বাংলাদেশে সাতনায়া মওলারি রাখেন মেরে বাবা নবীর জন্য শরীয়ত না নবী নিজে শরীয়ত নবীর জন্য তরিকত না নবী নিজে তরিকত নবীর জন্য হাদিকত না নবী নিজে হাদিকত নবীর জন্য মারফত না নবী নিজে মারফত চিল্লে কোন আল্লাহু আকবার তোমরা কয় নবী গো শেষ বছর আপনি দিতে পারবেন নি আমার কবুল করলাম দ্বিতীয় কয় নবী গো আপনার শরীর মোবারকে যে জামাটুকু লাগছে এই জামাটুকু দুটি সময় হয়ে গেছে ওই জামাটুকু দিয়ে আমার শেষ বছরটা দিতে পারবেন নি চিল্লে কোন আল্লাহু আকবার আমার নবী কয় কবুল করলাম
জামাতে কি হবে? নবীও যে শরীরে জামাটুকু আপনার লাগছে গো, ওই জামা যদি আমার খাদিজাতুল কুবরা শরীরে লাগে, কবরের আযাব বলতে কোনো কিছু থাকবে না। 3 নম্বর সূরা আল-হামদ। নবী যখন আমার কবরে দিব, আপনার জবানে শুনলাম ডানের মাটিতে 40 গজ, বামের মাটিতে 40 গজ দূরে যাইয়া নবী গো, এমন দূরে কবর দিব নবী, আমি ওই মাটির সীমাটা সইতে পারবো না। নবী গো, আপনি আমার কবর দেওয়া আগে গো, কবরে আপনি নাই না, আপনার জামা খুলিয়া ইমানটা গায়ে রাখিয়া ওই কবরের মাটির মধ্যে গলা করে দিতেন পারবেন। আমার মধ্যে গলা করে দিলে কি হইব? যেখানে নবীজির নুরানি শরীর মোবারক লাগছে গো, ওই মাটিটা আমি খাদিজাতুল কুবরারে সিবা দেওয়া হারাম হইয়া যাইব। কেমন নবী আমার নবী? এই নবীর দ্বারা আমার মাথা আসে, এরা মুসলমান। মুসলমান মানবেন এই জিদা মাঝে আমার এজিদ রেখে ভাই বলবে, এজিদ রেখে বন্ধু বানাবে, তো নবীর মহাম্মদ